নমস্কার বন্ধুরা, রান্না হবে সবাইকে স্বাগত। আমরা অনেক সময় এগ কারি বানাই, কিন্তু রেস্টুরেন্টের এগ কারির মতো স্বাদ কিছুতেই আসে না। আমার রেসিপি ফলো করলে আপনিও বাড়িতে রেস্টুরেন্টের মতো এগ কারি বানাতে পারবেন। এটা ভাত, পোলাও, রুটি ও পরোটার সাথে সার্ভ করতে পারেন। এগ কারি বানানোর জন্য আমি এখানে 6টা ডিম ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডিমগুলোকে বয়েল করতে হবে। একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে ডিমগুলো দিয়ে 2 বাটি জল দিলাম। বন্ধুরা, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলের মধ্যে 1/2 টেবিল চামচ নুন দিলাম, এতে ডিম ছাড়ানোর সময় ভেঙে যাবে না। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 2টো সিটি দিতে হবে। স্টিম পুরো বেরিয়ে গেলে ডিমগুলোকে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের ওপর এভাবে কাট লাগাতে হবে, এর ফলে ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে। একবার হলেও রেসিপিটা বানানোর অনুরোধ রইল। ডিমের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, সঙ্গে দিলাম 1/2 চা চামচ নুন। ডিমের পাত্রটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নুন ও হলুদ ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এগ কারি বানানোর জন্য একটা বাটা মশলা তৈরি করতে হবে, তাই এখানে নিয়েছি 8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা। বন্ধুরা, আদার পরিমাণ রসুনের থেকে কম থাকবে, তা না হলে গ্রেভিতে একটা তেতো ভাব চলে আসবে। আর ঝালের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কিছু মশলাকে জলে গুলে নিতে হবে, তার জন্য একটা পাত্র নিয়েছি। এতে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিলাম 1 টেবিল চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি। আর রঙের জন্য দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 কাপ জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না ও গ্রেভির মধ্যে স্মুথনেস আসবে। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে এর মধ্যে 1 কাপ মতো রিফাইন তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম করে 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজকে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। পেঁয়াজ কড়া করে ভাজলে গ্রেভির মধ্যে একটা তেতো ভাব চলে আসে। ভাজা পেঁয়াজটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে 2 চামচ টক দই দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন দইটা যেন বেশি পুরানো না হয়। কড়ার মধ্যে যে তেল অবশিষ্ট আছে তাতে ডিমগুলো দিয়ে ভাজতে হবে। ডিম বেশিক্ষণ ভাজার দরকার নেই, এর গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়। বাকি তেলে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, একটু দারচিনি দিলাম, সঙ্গে দিলাম একটা বড় এলাচ, একটা শুকনো লঙ্কা, 4টে গোলমরিচ ও একটু জয়িত্রী। লো ফ্লেমে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। মিনিট 2 নাড়াচাড়া করার পর যখন এর কাঁচা গন্ধ চলে যাবে, তখন আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিতে মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম। মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন 1/2 টেবিল চামচ নুন অ্যাড করলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটা কষতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ ও দইয়ের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডার জার ধোয়া 1/2 কাপ মতো জল দিলাম। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিলাম, যাতে মশলা ভালোভাবে কুক হয়ে যায়। মিনিট 2 পর ঢাকা খুলে 6টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, মিনিট 3 পর ঢাকা খুলে ডিমগুলোকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দিলাম। শেষে ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো এগ কারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।